আল্লাহ জাল্লা শানুহুর দরবারে লাখো কোটি শুকুর, লাখো কোটি সুজুদ যে মহান আল্লাহ তাআলা আমাদেরকে জুমার সালাত আদায় করার জন্য তারই ঘর মসজিদের মাঝে আমাদেরকে আসার তৌফিক দান করেছেন। সেজন্য সে মহান আল্লাহ তাআলার দরবারে দিল থেকে কালিমাতুশ শুকুর আদায় করি। সকলে বলি আলহামদুলিল্লাহ। মহান আল্লাহ তাআলা মানব জাতিকে দুনিয়ার বুকে প্রেরণ করে তারা যাতে আল্লাহ তাআলাকে পেতে পারে, আল্লাহ তাআলার পরিচয় লাভ করতে পারে। সেই জন্য আল্লাহ তাআলা যুগে যুগে নবীদেরকে আল্লাহ তাআলা পাঠিয়েছেন। সমস্ত নবীরাই এসে এক ধর্ম ইসলামের দিকেই, আল্লাহ তাআলার দিকেই আহ্বান করেছেন। তাদের সেই আহ্বানের যারা সাড়া দিয়েছেন তারা দুনিয়াতেও কামিয়াব হয়েছেন, আখিরাতেও কামিয়াব হয়েছেন। সেই ইসলামের দিকে, এক আল্লাহ তাআলার দিকে দাওয়াত আর আহ্বান, সেই ইসলামের দাওয়াতটা পরিপূর্ণ হয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই দরাদমে পৃথিবীর বুকে আসার পরে তিনি মানুষের মাঝে ইসলামের দিকে দাওয়াত, শরিয়াতের বিধান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে পূর্ণাঙ্গ হাসিল করেছে, পূর্ণ হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্যান্য নবীদের মতোই, রসুলদের মতোই মানুষকে আল্লাহ তাআলার দিকেই আহ্বান করেছেন, মানুষকে একাত্মবাদের কথাই বলেছেন। বিভিন্ন জিনিসকে আল্লাহ তাআলার সাথে শরীক করা থেকে নিষেধ করেছেন। এই জন্য আল্লাহ তাআলা ইসলাম ধর্ম এর ব্যাপারে আল্লাহ তাআলা তার কালামে পাকের মাঝে সূরাতু আল ইমরান এর 19 নম্বর আয়াতের মাঝে আল্লাহ তাআলা বলেন, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহ তাআলার কাছে মনোনীত ধর্ম, আল্লাহ তাআলার কাছে বাছাইকৃত ধর্ম, আল্লাহ তাআলার নিকট পছন্দনীয় ধর্ম, সেটা হলো ইসলাম। তাহলে বলেন, আল্লাহ তাআলার কাছে মনোনীত ধর্ম, সেই ধর্মটার নাম কি? ইসলাম। জোরে বলেন, সেই ধর্মটার নাম কি? ইসলাম। ইসলাম। এই ইসলামের দিকেই, ইসলাম ধর্মের দিকেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও মানুষকে আহ্বান করেছেন। সেজন্য কোথাও তিনি বাজারের মাঝে গিয়েছেন, মেলার মাঝে গিয়েছেন, মানুষের কাফেরদের দ্বারে দ্বারে বাড়ি বাড়িতে গিয়েছেন, মজমায় গিয়েছেন, মজলিসে গিয়েছেন। কোথাও মজমা তাদের জন্য জমিয়েছেন, তাদেরকে জমিয়ে সেই একাত্মবাদের দিকে, আল্লাহ তাআলার দিকে, ইসলাম ধর্মের দিকে তাদেরকে আহ্বান করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই মেহনতের ধারাবাহিকতা, দাওয়াতের ধারাবাহিকতা, মানুষকে আল্লাহ তাআলার দিকে ডাকা, এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুনিয়াতে আসার, আল্লাহ তাআলা প্রেরণ করার অন্যতম একটা মিশন ছিল। সেই মিশন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুরাপুরিভাবে আদায় করেছেন।
সেই মিশন এখনো পর্যন্ত জারি আছে। আল্লাহ তাআলার দিকে মানুষ, মুমিনরা আল্লাহ তাআলার দিকে আহ্বান করে, কাফের মুশরিকদেরকে আল্লাহ তাআলার দিকে আহ্বান করে। যারা দুর্বল ঈমান আছে তাদেরকে, তাদের ঈমান যাতে আরো পরিপূর্ণ হয়, তারা যাতে পরিপূর্ণ ঈমানওয়ালা হয়, সেই দিকেও তাদেরকে আহ্বান করা হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত কষ্ট মেহনত করে আমাদেরকে যেই ধর্মের দিকে, যে ইসলামের দিকে আমাদেরকে আহ্বান করেছেন, সেই ইসলাম ধর্ম অনুসারী মুসলমান, মুমিন, ঈমানওয়ালা, আল্লাহ তাআলাকে বিশ্বাস করে, আল্লাহ তাআলাকে মানে, রসুলকে বিশ্বাস করে, আখিরাতকে মানে, এমন কিছু মুসলমানও আছে তারা মুসলমান হওয়া সত্ত্বেও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে একাত্মবাদের দিকে দাওয়াত দিয়েছেন, কাফের মুশরিকদের থেকে বিরত থাকতে বলেছেন, মূর্তি পূজা, বিভিন্ন জিনিসের পূজা থেকে বিরত থাকতে বলেছেন, কিন্তু মুসলমান হওয়ার পরেও সেই সমস্ত পূজা মণ্ডপে, সেই সমস্ত পূজার অনুষ্ঠানের মাঝে, উৎসবের মাঝে কিছু মুসলমানদেরকে চিত্র সেই সমস্ত অনুষ্ঠানের মাঝে দেখা যায়। বেশিরভাগই দেখা যায়, সেই চিত্রগুলোর মাঝে বেশিরভাগই দেখা যায় আমাদের মুসলমানদের যুবক যুবতীরা যায়, মহিলারা যায়, তারা সেই বিধর্মীদের অনুষ্ঠানের মাঝে শরীক হয়। আল্লাহ তাআলা আমাদেরকে যে বড় এক নিয়ামত আল্লাহ তাআলা দিয়েছেন, ইসলাম ধর্ম আল্লাহ তাআলা দিয়েছেন, সেই ধর্মের উপর আল্লাহ তাআলা আমাদেরকে মুসলমান বানিয়েছেন, তারপরেও আমরা ওটাকে অকৃতজ্ঞতা জ্ঞাপন করে আমরা সেই বিধর্মীদের অনুষ্ঠানের মাঝে আমরা শরীক হয়ে যাই। আল্লাহ তাআলা আমাদেরকে জানিয়ে দিয়েছেন, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহ তাআলার কাছে মনোনীত ধর্ম হলো ইসলাম। আমাদের এই ধর্মকে নিয়েই সন্তুষ্ট থাকা, এই ধর্মের উপর অটল থাকা, দৃঢ় থাকা, লেগে থাকা, এই ধর্ম থেকে যাতে আমি আর আপনি বিচ্যুত না হই, পদস্খলন না ঘটে, আমি আর আপনি যতই হিন্দুদের অনুষ্ঠানের মাঝে যাই, তাদের সাথে আমাদের যতই বন্ধুত্ব থাকুক না কেন, বন্ধুত্ব থাকলেও কিন্তু তারা আমাদেরকে প্রকৃতপক্ষে বন্ধু হিসাবে কখনো গ্রহণ করবে না। আমাদের বাংলাদেশের স্বাধীনতার ৫৩ বছর হয়েছে, এখনো পর্যন্ত সংখ্যাগরিষ্ঠ মুসলমানগণ হিন্দুদের সাথে, বৌদ্ধদের সাথে, ইহুদি খ্রিস্টান আমাদের দেশে বাস করে, সকলের সাথেই বাজারে ঘাটে, চাকরিতে, নকরিতে, ব্যবসা বাণিজ্যে, নিজেদের আশপাশে চলাফেরার ক্ষেত্রে প্রতিবেশী হিসাবে তাদের সাথে মুসলমানগণ তাদের ইসলাম ধর্মকে সামনে রেখে, ধর্মের বিধানকে সামনে রেখে তারা সে সমস্ত বিধর্মীদের সাথে, তাদের সাথে সহায়তা আচরণ করে, তাদের সাথে কোনো সময়
দাঙ্গা হাঙ্গামায় লিপ্ত হয় না, তাদেরকে অনর্থক জুলুম অত্যাচার তাদের উপর চালায় না। যদিও মুসলমান, এদের সংখ্যা তাদের থেকে অনেক বেশি আমাদের দেশের মাঝে, তারপরেও এ সমস্ত বিধর্মীরা, হিন্দুরা, তারা আমাদের দেশে মায়ের কুলের মাঝে সন্তান যেরকমভাবে নিরাপত্তার সাথে থাকে, ঠিক তদ্রূপভাবে তারা আমাদের সাথে এমন নিরাপত্তার সাথে বসবাস করছে। কিন্তু এতই নিরাপত্তার সাথে বসবাস করার পরে তারা এই সহায়তাকে, এই নম্রতাকে তারা পুঁজি বানিয়ে তারা মুসলমানদের উপর তারা তাদের শত্রুতার, তারা তাদের ক্রোধ বিভিন্ন সময় দেখা যায় তারা প্রকাশ করে। তাদের থেকে প্রকাশ পায় আল্লাহ তাআলা কালামে পাকের মাঝে সূরাতুল মাইদা এর ৮২ নম্বর আয়াতের মাঝে আল্লাহ তাআলা বলেন, লাতাজিদান্না আশাদ্দান নাসি আদাওয়াতাল লিল্লাযীনা আমানুল ইয়াহুদা ওয়াল্লাযীনা আশরাকু। আল্লাহ তাআলা কালামে পাকের মাঝে আমাদেরকে জানিয়ে দিয়েছেন, হে নবী, আপনি লাতাজিদান্না আশাদ্দান নাসি আদাওয়াতাল লিল্লাযীনা আমানুল ইয়াহুদ, মুমিনদের প্রতি সবচেয়ে বেশি শত্রুতা, মুমিনদের দিকে প্রতি সবচেয়ে বেশি শত্রুতা পাবেন, শত্রু হিসাবে আপনি পাবেন দুই শ্রেণীর লোকদেরকে পাবেন। এক হলো ইহুদি, লিল্লাযীনা আমানুল ইয়াহুদা ওয়াল্লাযীনা আশরাকু। আরেকটা হলো তারা যারা হলো মুশরিক, যারা মূর্তি পূজা করে, তাদেরকে আপনি মুসলমানদের প্রতি সবচেয়ে বেশি শত্রুতাবশত পাবেন, শত্রু পাবেন। ইহুদিদেরকে আপনি সবচেয়ে বেশি মুসলমানদের প্রতি শত্রু পাবেন। মুশরিক যারা আছে, যারা মূর্তির পূজা করে, যারা পাথরের পূজা করে, অগ্নি পূজা করে, বিভিন্ন দেবতা, তাদের দেবতার আর সীমা নাই, দেবতা আর দেবতা, দেবতা আর দেবতা, এই সমস্ত মুশরিকদেরকেও আপনি ঈমানদারদের প্রতি বেশি আপনি শত্রুতা পাবেন। তাহলে বলেন তো দেখি, মুসলমানদের সবচেয়ে বেশি শত্রুতা কয় শ্রেণীর লোকদেরকে পাবে? কয় শ্রেণী? দুই শ্রেণী। এক হলো কারা? ইহুদি। এক কারা? যদি বলেন, এক কারা? ইহুদি। আরেক কারা? মুশরিক, যারা মূর্তি পূজা করে, এদেরকে। এজন্যই কিছু ঘটনা আমাদের সামনে আসলে আমরা বুঝতে পারবো আসলেই বাস্তবে কি আল্লাহ তাআলার কালাম, আল্লাহ তাআলার কথা যে পরিপূর্ণ সত্য, লা শাক্কা ফি লা রাইবা ফি, এর মাঝে কোনো সন্দেহ নাই। আল্লাহ তাআলা যে আমাদেরকে জানিয়ে দিয়েছেন লা রাইবা ফি, এর মাঝে কোনো সন্দেহ নাই, এটা এই সমস্ত ঘটনা আমাদের সামনে যখন আসে তখন আরো আমাদের ঈমান বেড়ে যায়। আল্লাহ তাআলার কথা পরিপূর্ণই সত্য। তাদেরকে, ইহুদিদেরকে তোমরা বেশি শত্রু হিসাবে পাবে, মুশরিক যারা আছে তাদেরকে তোমরা বেশি শত্রু হিসাবে পাবে। এক নাম্বার ঘটনা হলো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কার মাঝে নবুয়ত প্রাপ্ত হওয়ার পরে মুশরিকদেরকে এক আল্লাহ তাআলার দিকে, এক একাত্মবাদের দিকে আহ্বান করা শুরু করলেন, তখন ওই সমস্ত মুশরিকরাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধাচরণ করতে শুরু করলো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর বিভিন্নভাবে কষ্ট দিতে শুরু করলো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথী সাহাবায়ে কেরাম যারা আছেন তাদেরকেও, তাদের উপরও কষ্টের
নির্যাতন নিপীড়ন নিষ্পেষিত হতে তারা শুরু করলেন। সেই সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক পর্যায়ে সাহাবে কেরামদেরকে আবিসিনিয়ায় হাফসার মাঝে হিজরত করার জন্য বললেন। সাহাবে কেরাম সেই জায়গায় গেলেন। যাওয়ার পরে সেই জায়গার দেশের যারা ছিল তারা সাহাবে কেরামের প্রতি খুবই সাহায্যের হাত বাড়িয়েছে, তাদের প্রতি তাদের সহায়তা দেখিয়েছে, তাদের প্রতি মায়া মমতা দেখিয়েছে। এমনকি সেই দেশের বাদশা সেও মুসলমানদের প্রতি দয়াদ্রতা দেখিয়েছে, দয়া দেখিয়েছে। সেই সময় ওই মুশরিকরা তারা এটা সহ্য না করতে পারে সেই আবিসিনিয়ায় যায়, যে ওই বাদশাকে বলে আমাদের দেশ থেকে কিছু লোক আসছে আপনার দেশে অতিথি হিসাবে এসেছে, তাদেরকে আমাদেরকে দেশে ফিরিয়ে দেন। তখন হাবশার বাদশাহ আবিসিনিয়ার বাদশাহ সেই দলকে ডাকলেন, সাহাবে কেরামদেরকে ডাকলেন। ডাকার পরে সাহাবে কেরামদের কাছে জিজ্ঞাসা করার পরে বুঝতে পারলেন এরা পরিপূর্ণ এক দিন ধর্ম ইসলাম সত্য ধর্মের উপর এরা আছে, তাদেরকে ফেরত পাঠিয়ে দেয় নাই। আর ওই মুশরিকরা বাদশার জন্য যে সমস্ত উপঢৌকন নিয়ে গিয়েছিল সে সমস্ত উপঢৌকনও বাদশা ফেরত দিয়ে দেয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানার মাঝে সেই যুগের মাঝেও মুশরিক যারা ছিল তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে তাদের প্রতি রাসূলের প্রতি সাহাবায়ে কেরামের প্রতি ঈমানদারদের প্রতি তাদের শত্রুতা ছিল, যার কারণে তারা তাদেরকে সাহাবায়ে কেরামদেরকে ঈমানদারদেরকে যেইভাবে পারে কোনো দিক দিয়ে তাদেরকে কষ্ট দিতে, তাদেরকে নির্যাতন করতে কোনো পন্থা তারা বাকি রাখে নাই। তারা দেশ ছেড়ে অন্য দেশে সফর করেছে, হিজরত করেছে, সেই জায়গায় গিয়েও মুসলমানদের উপর তাদের শত্রুতা প্রকাশ করে। তারা তাদের শত্রুতার ক্ষেত্রে পন্থা অবলম্বন করতে কোনো পন্থা বাকি রাখে নাই। এর দ্বারা বোঝা যায় মুশরিকরা রাসূলের জামানায়ও মুমিনদের বিরুদ্ধে ছিল, মুমিনদের শত্রু ছিল। এখন পর্যন্ত যে সমস্ত মুশরিক আছে, যে সমস্ত হিন্দুরা আছে, সবগুলাই আমরা যারা মুমিন ঈমানওয়ালা মুসলমান তাদেরও বিরুদ্ধে, তাদেরও শত্রু এরা। আমি আর আপনি যতই তাদেরকে বন্ধু বানিয়ে নেই, তারা কশ্চিনকালেও কোনোভাবে আমাকে আপনাকে বন্ধু বানিয়ে নিবে না। দ্বিতীয় নাম্বার, আমরা তো স্বচক্ষে যেটা আমরা দেখেছি, আরাকানের মুসলমান তাদের উপর যে নির্যাতন চালিয়েছিল বৌদ্ধরা, তাদের ঘর বাড়িকে পুড়িয়ে দিয়েছে, সন্তান সন্ততিদেরকে আগুন জ্বালিয়েছে, পিটিয়ে হত্যা করেছে, ছোট ছোট শিশু বাচ্চাদেরকে মায়ের কুল থেকে নিয়ে আগুনে ফেলে দেয়, স্বামীর সামনে সন্তানের সামনে নিজের স্ত্রীকে দর্শন করে, নিজের বোনকে দর্শন করে। এই সমস্ত দৃশ্যগুলা মুসলমানরা দেখেছে। তারা কারা ছিল? এরাও তো বিধর্মী ছিল। এক পর্যায়ে সেই আরাকানের মুসলমানরা আমাদের দেশে বাংলাদেশের মাঝে এসে আশ্রয় নেয়। তৃতীয় নাম্বার, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য নামের এক সংগঠন, সেই সংগঠনের সাংগঠনিক সম্পাদক, যেটা আমরা আমাদের দেশের হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য সংগঠনের সাংগঠনিক সম্পাদক আমরা যেটা চিনি, যাকে চিনি পিয়াসা, সে যখন
2019 সালে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার কাছে যায়। তার কাছে যাওয়ার পরে আমাদের দেশের অবস্থা যে তারা সংখ্যালঘু, তার সংখ্যাই কম থাকার কারণে আমাদের দেশের মুসলমানরা তাদের উপর অত্যাচার চালিয়েছে, যার কারণে তার কাছে পেশ করে যে আমাদের হিন্দুদের 3,70,00,000 হিন্দু আমাদের এখন নিখোঁজ হয়ে আছে, এভাবে পেশ করে। আর আমাদের জমি, হিন্দুদের জমি জমা যা আছে তারা দখল করে নিয়ে আসে। আমাদের দেশে থাকে, আমাদের দেশে বাস করে, এত নিরাপত্তার সাথে বাস করে, কেউ তাদের উপর জুলুম অত্যাচার করে না, তাদের উপর উস্কে দেয় না, তাদেরকে কোনোভাবে দাঙ্গামা হাঙ্গামায় লিপ্ত করে না। তারপরেও তারা তাদের দাদা বাবুর কাছে যখন যায় তখন গিয়ে ঠিকই আমাদের মুসলমানদের বিরুদ্ধে গিয়ে বলে। চতুর্থ নাম্বার, ফরিদপুরের মধুখালীতে, এটাই এই বছরের ঘটনা। ফরিদপুরের মধুখালীতে 18 এপ্রিল বৃহস্পতিবার এই হিন্দুরা 7 জন মুসলমান যুবককে ধরে নিয়ে আসে। নিয়ে আসার পরে তাদেরকে বিভিন্নভাবে মারধর করার পরে এক পর্যায়ে দুজনের নামই আশরাফুল আলম, একজনের বয়স 21, আরেকজনের একটু কম হবে। দুইজনকেই এরকমভাবে নির্যাতন করার কারণে দুইজন নিহত হয়ে যায়, তাদেরকে হত্যা করে ফেলে। আর বাকি যারা থাকে তাদেরকে অত্যাচার করার পরে তাদেরকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এই বছরের ঘটনা। ঠিক তদ্রূপভাবে দেখেন, তারা একের পর এক রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানা, সেই সময়ও মুসলমানদের বিরুদ্ধে ছিল, মুসলমানদের উপর তারা নির্যাতন চালিয়েছে। এখনো পর্যন্ত, আদৌ পর্যন্ত এরা আমাদের মুসলমানদের উপর বিভিন্নভাবে অত্যাচার, বিভিন্নভাবে নির্যাতন চালায়। তারা যখন মুসলমানদের উপর অত্যাচার করে, মুসলমানদেরকে বিভিন্নভাবে কটু কথা বলে, মুসলমানদের কোরআনের বিরুদ্ধে, মুমিনের বিরুদ্ধে কথা বলে, তখন তাদেরকে বললে স্বাধীনতা। কিন্তু যখন সেই ঈমানওয়ালারাই তাদের বিরুদ্ধে বললে তখন জঙ্গিবাদী তুকমা লাগিয়ে দেয়। কিন্তু আসলে প্রকৃতপক্ষে জঙ্গিবাদ এরাই বিভিন্নভাবে মানুষকে উস্কানি দিয়ে মানুষদের মাঝে, মুমিনদের মাঝে, ঈমানওয়ালাদের মাঝে দাঙ্গামা হাঙ্গামা লাগিয়ে দেয়, এরাই লাগিয়ে দেয়। গত কয়েকদিন আগে আমরা যেটা শুনেছি, অজানা কেউ নয়, চট্টগ্রামের ঘটনা কেউ অজানা নয়। সেই ইসকনের একজন সদস্য বা তারা আমাদের মুসলিম অ্যাডভোকেট, সে সরকারি আইনজীবী, সেই হিসাবে একজন রাষ্ট্রদ্রোহী মামলায় যখন কেউ কেস হয়, তখন তার বিরুদ্ধে যখন লড়ে, উকিল লড়ে, তখন সরকারি আইনজীবী যারা আছে তারাই লড়ে। সেই হিসাবে সাইফুল ইসলাম আলিফ, তিনি তো সেই হিসাবেই তার বিরুদ্ধে লড়েছিলেন। কিন্তু তার পরিপ্রেক্ষিতে তার কি হয়েছে, তাকে এই ইসকনের দল কত গোড়া, কত মজবুত,
সংখ্যায় কম হলেও তারা মুসলমানদের দেশে থেকে মুসলমানের আইনকে বৃদ্ধাঙ্গুলি দেখে মুসলমান দেশের একজন সরকারি কর্মকর্তা, দেশের একজন সরকারি অ্যাডভোকেট, তাকে তারা পিটিয়ে হত্যা করে, এমনকি গাড়ে কুপিয়ে তাকে হত্যা করে ফেলে। এজন্য যেরকম ভাবে এই সমস্ত লোকেরা আমাদের দেশের আইনজীবীদেরকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়েছে, তারা তাদের দেশের আইনের উপর যেরকম ভাবে বৃদ্ধাঙ্গুলি দেখিয়েছে, এটা শুধু জনসাধারণ আপামর মুসলমান তাদের দায়িত্ব নয়, দেশের প্রধান যে আছে তার দায়িত্ব, দেশের আইনজীবী যারা আছে তাদের দায়িত্ব হলো এই সমস্ত ইসকন দল যারা আছে তাদেরকে নিষিদ্ধ ঘোষণা করা, এদেরকে দেশ থেকে বিতাড়িত করা। তাদের শক্তি এতটাই মজবুত থাকার কারণেই তারা এতটা অগ্রসর হয়েছে। এই ইসকনদের পরিচয় হলো, এদের সংগঠনের নাম হলো ইন্টারন্যাশনাল সোসাইটি ফর। এই সংগঠনটা হলো 1966 সালে নিউ ইয়র্কে এটা সংগঠনটা গঠিত হয়। যদিও হিন্দু সংগঠন, কিন্তু গঠিত হয়েছে নিউ ইয়র্কে। মানে এই সংগঠনটা মূলত হলো ইহুদি যারা আছে তারা এই সংগঠনটাকে চালায়। সাইদ আহমদ পালনপুরি রহমতুল্লাহি আলাই তিনি বলতেন, তোমরা যদি কোথাও দাঙ্গা হাঙ্গামা দেখো, ফেতনা দেখো, কোথাও ঝগড়া বিবাদ দেখো, এমনকি সমুদ্রের তলদেশে দুইটা মাছের মাঝেও যদি তোমরা কি দেখো দাঙ্গা হাঙ্গামা দেখো, ঝগড়া লেগেছে, তাহলে ভাববা বুঝবা এই দুইটার মাঝে যে ঝগড়া লাগিয়েছে কারা? ইহুদিরা লাগিয়েছে। ইহুদিরা এরকম এক জাতি যার কারণেই আল্লাহ তাআলা এদের উপর লানত করেছেন। আল্লাহ তাআলা লানত এদের উপর, অভিশাপ এদের উপর, এদের ধ্বংস একদিন হবেই। আর এদের অপতৎপরতাগুলো কি? ইসকন যে দল আছে এদের অপতৎপরতা কি? এরা হলো মানুষের মাঝে ধর্মের প্রচার করে বলে মুসলমান যারা আছে তাদেরকে বিধর্মী বানায়, তাদেরকে ধর্ম থেকে সরায়। এরকমভাবে তাদের কোথায় দেশের পার্বত্য অঞ্চলগুলাতে সরল মনা মানুষ যারা খেটে খায়, কিছুই বুঝে না, সাদা সিধা মানুষ, তাদেরকে বিভিন্নভাবে মিথ্যা প্রচারণা করে, মিথ্যা কথা বলে এদেরকে ধর্ম থেকে সরায়। এরকমভাবে 2 নম্বর হলো এদের প্রতারণা হলো মানুষকে হয়রানির মাঝে ফেলায়। দেখা যাবে বিভিন্ন নারীদের সাথে প্রেম ভালোবাসায় লিপ্ত হয়ে এদের সাথে বিবাহ করে, এদের সাথে অশালীল ভিডিও বানিয়ে তখন ওদেরকে বিভিন্নভাবে হয়রানির মাঝে ফেলাবে, যেগুলো আমরা অনেকেই পত্রিকার মাঝে আমরা এগুলো দেখেছি। এরকমভাবে মুসলিম সেজে, মুসলমান বেশ ধরে মুসলিম নারী যারা আছে তাদেরকে বিবাহ করে। যেমন রাজশাহীতে এরকম একটা ঘটনাও ঘটেছিল। মুসলমানদেরকে বিবাহ করে বাবা তাদেরকে বিভিন্নভাবে নারীদেরকে ফুসলে তাদেরকে ভারতে পাচার করে তাদেরকে বিক্রি করে দেয়, পতিতালয়ে বিক্রি করে দেয়, চড়া দামে বিক্রি করে দেয়। মানুষদের কাছ থেকে বিভিন্নভাবে ধন সম্পদ আত্মসাৎ করে, ধন সম্পদ লুটিয়ে নেয়, বিভিন্ন ভুয়াভাবে পরিচয় দিয়ে তাদের কাছে ধন সম্পদকে লুটিয়ে নেয়। এরা যে এইভাবে
মানুষদের থেকে বিভিন্নভাবে দুকাই ফেলায়, বিভিন্নভাবে তাদেরকে এইভাবে আত্মসাৎ করে। এজন্য আমার দেশের মাঝে ঠিক যেরকম ভাবে অপতৎপরতা চালানোর কারণে তারা এক পর্যায়ে আপনার মুসলমানদের উপর বারবার তারা বিভিন্নভাবে বিভিন্ন কৌশলে মুসলমানদের উপর আক্রমণ করে বসে। সেই চট্টগ্রামের মাঝে মুসলমান অ্যাডভোকেট তাকে হত্যা করে। শুধু তাই, মুসলমানদের মসজিদ, সেই মসজিদকে ভাঙচুর করে, মুসলমানদের মসজিদকে ভাঙচুর করে। অথচ এক সময় যখন দেশের পরিস্থিতি খারাপ ছিল, সেই সময় তাদের গির্জাগুলোকে, তাদের উপাসনালয়গুলোকে, সেইগুলাকে আমাদের দেশের মুসলমান তালেবে আলেমরা তারা পাহারাদারি করে তাদের ওই গির্জাগুলোকে হেফাজত করেছিল, সংরক্ষণ করেছিল। যার ফলে আজ তারা ওই বিনয়কে, ওই সহায়তাকে তারা পুঁজি বানিয়ে আজকে তারা আমাদের মুসলমানদের উপর হাত উঠাইছে। তারা কি ভেবেছে যে গুজরাটের মুসলমান, তাদেরকে তারা হত্যা করে, তাদের উপর তারা নির্মমভাবে অত্যাচার করে, তাদেরকে জুলুম অত্যাচার করে, তারা ভাবছে যে এটা গুজরাটের মুসলমান নয়, এটা বাংলাদেশ। গুজরাট ভাববেন না। গুজরাট ভাবে যদি, ওরকম ভাবে যদি মুসলমানদের উপর বারবার আক্রমণ করেন, মুসলমানদের উপর বিভিন্নভাবে উস্কানি চালান, তাহলে তোমরা যেই দাদাবাবুর অনুসরণ করো, তোমাদেরকেও সেই দাদাবাবুদের কাছেই পাঠিয়ে দেওয়া হবে। এটা বাংলাদেশ, এটা গুজরাট নয়। বুঝতে হবে এটা বাংলাদেশ, যেই জায়গায় মুসলমান বাস করে, মুসলমান কান্ট্রি, সংখ্যায় কম হওয়ার পরেও কি এক শক্তি পেয়ে বসছে, মুসলমানদের উপর বিভিন্নভাবেই দাঙ্গা হাঙ্গামা চালায়। এজন্য আমাদের উচিত হলো, আমাদের করণীয় হলো, 1 নম্বর করণীয় হলো, যেরকম ভাবে আমি আর আপনি চলাফেরা, উঠা বসা, পোশাক পরিচ্ছদ, সব ক্ষেত্রেই এই সমস্ত বিধর্মীদের অনুসরণ করা যাবে না, তাদেরকে অনুসরণ করা যাবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের মধ্যে এসেছে, সুনানে আবু দাউদের 4031 নম্বর হাদিস, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। যে সমস্ত বিধর্মীদের, যেই ব্যক্তি যে সমস্ত বিধর্মীদের অনুসরণ করবে, চলাফেরা, উঠা বসা, পোশাক পরিচ্ছদ, আখলাক, চরিত্র, যেই ক্ষেত্রে তাদের যেইভাবে অনুসরণ করবে, সে তাদের অন্তর্ভুক্ত, সে তাদেরই দলের লোক। এজন্য আমাদের উচিত হলো এই সমস্ত বিধর্মীদেরকে তাদের কোনোভাবেই তাদের অনুসরণ না করা। পোশাকের ক্ষেত্রে অনুসরণ নয়, আখলাকের ক্ষেত্রে অনুসরণ নয়, চরিত্রের ক্ষেত্রেও তাদের অনুসরণ নয়, চলাফেরা কোনো ক্ষেত্রেই তাদের অনুসরণ করা যাবে না। পারবো তো ইনশাআল্লাহ? দ্বিতীয় নাম্বার আমাদের করণীয় হলো, একান্ত বিশেষ প্রয়োজন ছাড়া অমুসলিম রাষ্ট্রের মাঝে, সফরের মাঝে না যাওয়া, সে জায়গায় ঘুরতেও না যাওয়া। কারণ দেখা যায় মুসলমান কিন্তু তাকে মক্কায় যেতে পাওয়া যায় না, বাইতুল্লাহ হজ করতে যাবে সেই জায়গায় পাওয়া যায় না, পাওয়া যায় বিভিন্ন অমুসলিম রাষ্ট্রের মাঝে ঘুরতে যাইতে পারে, এবং মুসলমান, নামদারি মুসলমান। জন্য আমাদের যেরকম ভাবে অপ্রয়োজনে তাদের দেশে যাওয়াটা আমাদের জন্য জায়েজ হবে না, হারাম হবে। ব্যবসা, বিশেষ এক ব্যবসার কারণে, চিকিৎসার কারণে, তাহলে যাওয়া যেরকম বৈধ হইতে পারে, কিন্তু অপ্রয়োজনে কোনোভাবেই তাদের দেশে যাতে নিজে এনজয় করার জন্য, আনন্দ ফুর্তির জন্য, কোনোভাবেই বৈধ হবে না।
তৃতীয় নাম্বার হলো মুসলমানদের বিরুদ্ধে কাফিরদের সাহায্য সহায়তাও না করা। আল্লাহ তাআলা কালামে পাকের মাঝে সূরাতুল মায়েদার 2 নম্বর আয়াতের মাঝে আল্লাহ তাআলা বলেন, ওয়া তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়া লা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। ওয়া তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া, তোমরা পরস্পরে একে অপরের সাহায্য করো, সহায়তা করো। কিসে? তাকওয়ার ক্ষেত্রে, পরহেজগারির ক্ষেত্রে, আর হলকের ক্ষেত্রে, নেকির ক্ষেত্রে সাহায্য সহায়তা করো। ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান, তোমরা একে অপরে সাহায্য কোন ক্ষেত্রে করিও না? গুনার ক্ষেত্রে সাহায্য করিও না। উদওয়ান, শত্রুতার ক্ষেত্রে সাহায্য করিও না। বিধর্মী যারা আছে, হিন্দু যারা আছে, তারা মুসলমানদের বিরুদ্ধে লাগবে আর তুমি সেই জায়গায় সাহায্য করবে, এমন যেন না হয়। চতুর্থ নাম্বার হলো বিনা প্রয়োজনে অমুসলিমদেরকে তাদের কাছ থেকে, অমুসলিম যারা আছে তাদের কাছ থেকে সাহায্যও না নেওয়া। আল্লাহ তাআলা কালামে পাকের মাঝে সূরাত আল ইমরান মাঝে আল্লাহ তাআলা ঘোষণা করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযু বিতানাতাম মিন দুনিকুম, হে ঈমানদারেরা তোমরা লা তাত্তাখিযু বিতানাতাম মিন দুনিকুম, তোমরা তোমাদেরকে ছাড়া, তোমরা মুমিনদেরকে ছাড়া অন্যদেরকে তোমরা অন্তরঙ্গ বন্ধু বানিও না। এরকম ভাবে অপর আয়াতের মাঝে আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া, হে ঈমানদারেরা তোমরা ইহুদিদেরকে, নাসারাদেরকে তোমরা বন্ধু বানিও না। আউলিয়া বাদুহুম আউলিয়া বাদ, তারা পরস্পরের মাঝে ঠিকই বন্ধু, কিন্তু তোমাদের বিরুদ্ধে তারা লাগবে। এই জন্য আমাদের উচিত হলো এই সমস্ত যে সমস্ত জঙ্গিবাদী আছে, বিধর্মী জঙ্গিবাদী উস্কায়ে দেয়, এদেরকে বিরুদ্ধে রুখে দাঁড়ানো। আল্লাহ তাআলা আমাদের সমস্ত মুসলমানদেরকে হেফাজত করেন, সকলে বলি আমিন। আল্লাহ তাআলা মুসলমান যেই জায়গায় আছে সেই স্থান থেকে আল্লাহ তাআলা মুসলমানদেরকে হেফাজত করেন, সকলে বলি আমিন। আর আমরা যেটা উদারত আহ্বান জানাবো, এই সমস্ত ইসকন যারা আছে, এই সমস্ত এই দলদেরকে নিষিদ্ধ ঘোষণা করা এবং তাদেরকে আইনের আওতায় আনে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া, ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা আমাদের সকলকেই বুঝার এবং আমল করার তৌফিক দান করে, সকলে বলি আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। যারা সুন্নত পড়ে নাই কবলাল জুমা চার রাকাত সুন্নত পড়ে নিন।